জীবন কোনো পরিকল্পনা মেনে চলে না। কখন যে সবকিছু থেমে যাবে তা আমরা কেউই জানি না। একটা নিঃশ্বাস, একটা পলক, আর ঠিক সেখানেই লেখা হয়ে যেতে পারত শেষ অধ্যায়। তবুও কিছু মানুষ ফিরে আসে, কারণ হয়তো সেদিন ভাগ্য বনেছিল, এখনো নয়। আজকের ভিডিওতে আমরা দেখাবো ক্যামেরায় ধরা পড়া এমনই কিছু বাস্তব মুহূর্ত যেখানে মৃত্যুর খুব কাছ থেকে মানুষ অলৌকিকভাবে জীবনে ফিরে এসেছে। তো চলুন শুরু করা যাক। ভিডিওটি অস্ট্রেলিয়ার। বেস জাম্পাররা সাধারণত যেরকম উঁচু ঘেকে লাফ দিয়ে থাকেন, এটি তেমন নয়। অস্ট্রেলিয়ান জাম্পার মারিয়া জাম্পকে আরও আকর্ষণীয় করতে কোনো রকম ব্যাকআপ প্যারাশুট ছাড়াই শুধু একটি প্যারাশুট নিয়ে শহরের মধ্যে বিশাল উঁচু বিল্ডিং থেকে জাম্প করেন। কিন্তু তার প্যারাশুটটি ঠিকমতো খোলেনি, আর এই কারণেই জাম্প করার পরপরই সে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিল্ডিংয়ের সাথে ধাক্কা লেগে যায় এবং ভাগ্যক্রমে সে ধরার মতো কিছু একটা পেয়ে যায় সেখানে। তবে একটু পরেই সেটা ছেড়ে গিয়ে মারিয়া আবার নিচের দিকে পড়তে থাকেন। তবে এরপর যা ঘটে সেটাকে শুধু ভাগ্য বললেই কম হয়ে যাবে, কারণ এমনটা শুধুমাত্র বিশেষ ভাগ্যবানদের সাথেই হয়ে থাকে। ওপর থেকে ছুটে যাওয়ার পরই সে প্যারাশুট নিয়ে দুলতে থাকে, আর এরপর 10 তলার কাছে এসে সে সোজা জানালা দিয়ে বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করে। একবার ভেবে দেখুন, কতটা ভাগ্যবান হলে এতগুলো জানালার মধ্যে শুধুমাত্র খোলা জানালার মধ্যেই সে ঢুকে পড়ল। অক্টোবর 2022 সালে উত্তরপ্রদেশের রায়বরেলি জেলার একটি স্কুল বাসে ঘটে এক লোমহর্ষক ঘটনা। বাসটি যখন ছাত্রছাত্রী নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, ঠিক তখনই চলতি বাসের ইঞ্জিনের ভেতর থেকে বেরিয়ে আসে বিশাল দেহী এক পাইথন। সাপটির ওজন ছিল প্রায় 80 কিলোগ্রাম আর লম্বায় প্রায় 11 ফিট। ভাবুন তো একবার, কেউ দেখার আগে যদি বাসটি চলতে শুরু করত বা সাপটি স্কুল পড়ুয়া ছোট বাচ্চাদের উপর আক্রমণ করে বসত, তাহলে কতটা ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত। ভাগ্যিস সময়ের আগেই সেটিকে দেখা গিয়েছিল। সাপ এমন এক ভয়ঙ্কর প্রাণী যাকে দেখলে বা নাম শুনলে কম বেশি সবারই গায়ে লোম দাঁড়িয়ে যায়। কিন্তু এই ভিডিওতে থাকা মশাইকে দেখুন, তার সামনে সাক্ষাৎ যমদূত ফনা তুলে দাঁড়িয়ে আছে, অথচ সে ভয় পাওয়ার বদলে উল্টো ভিডিও করতেই ব্যস্ত। তার ভাবখানা এমন যেন সাপটি তাকে পোজ দিচ্ছে। জীবনের মায়া ত্যাগ করে কন্টেন্ট তৈরির এমন নেশা সত্যিই অবাক করার মতো। প্রেমিকার সাথে ফোনে কথা বলার সময় মানুষ এতটাই হারিয়ে যায় যে কেউ কেউ তো কল্পনায় পাহাড় খুঁড়ে সমুদ্র বানিয়ে ফেলে, আবার কেউ চলে যায় রূপকথার রাজ্যে। এই ভিডিওর ব্যক্তিটিও ঠিক তেমনই। ফোনে আলাপে এতটাই মগ্ন ছিলেন যে তার পাশ দিয়ে ঘটে যাওয়া বড় কোনো ঘটনা বা বিপদ তিনি টেরই পাননি। একেই হয়তো বলে প্রেমে অন্ধ। ধরুন আপনি গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু হঠাৎই অনুভব করলেন আপনার প্যান্টের ভেতর কিছু একটা নড়াচড়া করছে বা কড়া নাড়ছে। তখন আপনার প্রতিক্রিয়া কেমন হবে? ঠিক এমনই এক হাড়হিম করা ঘটনা ঘটে এই ভদ্রলোকের সাথে। একটি অবিশ্বাস্য ঘটনা এটি। মাঠের মধ্যে এক চ্যাম্পিয়ন খেলোয়াড়ের ইন্টারভিউ নিচ্ছিলেন এই আপা, আর পাশে খেলতে দেখা যায় কয়েকজনকে। কিন্তু দেখুন, ইন্টারভিউয়ের মধ্যে একটি বল তাদের দিকে ছুটে আসছিল, আর এই চ্যাম্পিয়ন না দেখেই মুহূর্তের মধ্যেই বলটিকে ধরে ফেলে। আর যা দেখে সবাই অবাক। আসলে এতটা অবাক হওয়ারও কিছু নেই, কারণ চ্যাম্পিয়ন তো আর যে কেউ হতে পারে না। I love our chances. It's been keep it on the field. আমেরিকার একটি রাস্তায় দেখা যায় ভাগ্যের এমন খেলা। একটি ইঁদুর রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। দেখুন, একের পর এক গাড়ি যাচ্ছে, কিন্তু অল্পের জন্য বারবার বেঁচে যাচ্ছেন ইঁদুর টিম। কয়েকটা গাড়িও আবার তার উপর দিয়েই চলে গেল। কিন্তু কথায় আছে না, রাখে আল্লাহ মারে কে। এই ট্রাক ড্রাইভার তো ইঁদুরকে বাঁচাতে গিয়ে নিজেই দুর্ঘটনা ঘটাতে বসেছিলেন। তবে শেষ পর্যন্ত এক ভদ্রলোক ইঁদুরটিকে দেখতে পেয়ে গাড়ি থামিয়ে তাকে উদ্ধার করে।
কিন্তু রাস্তার মধ্যে এত গাড়ির নিচে ছোট্ট ইঁদুরের বেঁচে থাকাটা সত্যিই একটি ভাগ্যের ব্যাপার। হাতে কপালে ব্যান্ডেজ নিয়ে হিরো স্টাইলে হাঁটতে থাকা এই বাহাদুরকে দেখুন। রেল লাইনের দুপাশে জায়গা থাকার পরেও সে বাহাদুরি করে 2 রেল লাইনের মাঝখান দিয়ে হাঁটতে থাকে। এরপর একই সাথে 2টো রেল চলে আসে, আর তখন এই বাহাদুর রেলের শব্দের কারণে বুঝতেই পারেনি যে সেখানে একটি নয় বরং দুপাশ দিয়ে 2টি ট্রেন চলে যাচ্ছে। আর তখন সে এই রেলটিকে জায়গা করে দিতে আরেক রেল লাইনের ওপরে চলে যাচ্ছিলেন, কিন্তু তার ভাগ্য ভালো যে ব্রিজের ওপর থেকে ভিডিও করতে থাকা একজন তাকে ডাক দিয়ে সরিয়ে দেয় রেল লাইন থেকে। কেনিয়ার মাসাইমারা ন্যাশনাল রিজার্ভে অসুস্থ একটি সিংহীকে চিকিৎসা দেওয়ার জন্য একদল রেস্কিউ টিম উপস্থিত হয়। চিকিৎসার সুবিধার্থে তারা সিংহীটিকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে তাদের গাড়ির সামনে নিয়ে আসে। বনের রানীকে এত কাছ থেকে দেখার লোভে একদল ট্যুরিস্ট সেখানে ভিড় জমায়, কিন্তু গোলমাল বাঁধে তখন যখন সিংহীটি হঠাৎ করে মাথা তুলে তাদের দিকে তাকায়। সিংহমামা বা মামি মাথা তোলান মাত্রই উপস্থিত দর্শকদের অবস্থা কাহিল হয়ে যায়। মুহূর্তের মধ্যে যে যার মতো দৌড়ে পালিয়ে যায় আর নিমিষেই ভিড় ফাঁকা হয়ে যায়। একটি ভিডিওতে দেখা যায় একটি বোকা কুকুর আসল জলের ধারা ছেড়ে মেঝেতে পড়া তার ছায়ার জল খাওয়ার ব্যর্থ চেষ্টা করছে। হাতি সম্পর্কে একটি চমৎপ্রদ তথ্য হলো তাদের পায়ের গঠন। হাতির পায়ের নিচের অংশ অত্যন্ত নরম এবং চর্বিযুক্ত টিস্যু দিয়ে তৈরি, যা অনেকটা আধুনিক শক অ্যাবজর্বারের মতো কাজ করে। এর ফলে বিশাল দেহের অধিকারী হওয়া সত্ত্বেও হাতি যখন দৌড়ায় বা হাঁটে তখন একদমই শব্দ হয় না। আরও অবাক করা বিষয় হলো তারা পায়ের সেন্সরের মাধ্যমে প্রায় 20 কিলোমিটার দূর থেকে মাটির কম্পন অনুভব করে অন্য হাতির উপস্থিতি বা বিপদের সংকেত বুঝতে পারে। যদি আপনারা কখনো বরফে ঢেকে যাওয়া এলাকায় এরকম কোনো মুচ বা বিশাল হরিণ দেখতে পান, তাহলে তাকে ধীরস্থির বা অলস প্রাণী ভেবে ভুল করবেন না। কারণ হচ্ছে এরা 3 ফুট গভীর বরফের মাঝেও ঘন্টায় 50 কিলোমিটার বেগে দৌড়াতে সক্ষম। সো এদের থেকে সাবধানে থাকাই বুদ্ধিমানের কাজ। 2022 সালে আসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের মাঝ দিয়ে যাওয়া এক মহাসড়কে ঘটে এক দুর্ঘটনা। সেখানে একটা দ্রুতগামী ট্রাক একটি গন্ডারকে সজোরে ধাক্কা মেরে দেয়। যদিও গন্ডারটি তেমন গুরুতর আঘাত পায়নি, তবুও এই ঘটনা স্পষ্টভাবে দেখায় যে আমরা বুদ্ধিমান মানুষ হওয়া সত্ত্বেও বন্যপ্রাণীর সতর্কবার্তা দেখে সতর্ক হই না এবং নিরীহ প্রাণীদের জীবনকে ঝুঁকির মুখে ফেলে দিই। যাই হোক, জানা গেছে যে এই ঘটনার পর ট্রাক চালককে জরিমানা করা হয়েছে। অনেকেই শখ করে হিংস্র বন্যপ্রাণী পোষেন, কিন্তু এর ফলাফল সব সময় ভালো হয় না। রাশিয়ায় এক মহিলা তার প্রশিক্ষিত চিতাবাঘ নিয়ে পার্কে হাঁটতে বেরিয়েছিলেন, কিন্তু হঠাৎ করেই বাঘটি তার আদিম স্বভাবে ফিরে যায় এবং মহিলার ওপর ঝাঁপিয়ে পড়ে। আশেপাশের মানুষের সহায়তায় তিনি প্রাণে বাঁচলেও গুরুতর আহত হন। একইভাবে অন্য একটি ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি একটি ইমু পাখিকে আদর করে হাত দিয়ে খাওয়াতে গিয়ে নিজের আঙুলে মারাত্মক কামড় খেয়ে বসেন। ব্রাজিলের একটি চিড়িয়াখানায় দর্শকরা তখন অবাক হয়ে যান যখন একটি বিশাল জাগুয়ার নিমিষেই খাঁচার এক প্রান্ত থেকে লাফ দিয়ে একদম দর্শকদের রেলিংয়ের কাছে চলে আসে। ক্রিকেট মাঠে কত কিছুই না ঘটে, কিন্তু 2024-এর ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ম্যাচে যা ঘটল তা ছিল নজিরবিহীন। একটি বড় গুই সাপ হঠাৎ ফিল্ডিং এরিয়াতে ঢুকে পড়ায় খেলা সাময়িক বন্ধ রাখতে হয়। আম্পায়ার ও খেলোয়াড়রা সাপটিকে মাঠ থেকে বের না করা পর্যন্ত খেলা শুরু করতে পারেননি। মজার ব্যাপার হলো, এর আগেও লঙ্কান প্রিমিয়ার লিগে সাপের কারণে খেলা বন্ধ হওয়ার রেকর্ড রয়েছে। গুজরাতের গির ন্যাশনাল পার্কের আশেপাশে জলের অভাবে সিংহরা প্রায়ই লোকালয়ে বা মানুষের বসতিতে চলে আসে। সম্প্রতি ইন্টারনেটে একটি ক্লিপ ভাইরাল হয়েছে যেখানে সিংহদের অত্যন্ত কাছ থেকে দেখা যাচ্ছে। 2024-এ কাশ্মীরের গান্ধারবাল জেলায় একটি চিতাবাঘ ধরার সময় বন্য কর্মচারীদের আচরণের একটি ভিডিও ভাইরাল হয়। বাঘটিকে লাঠি দিয়ে আঘাত করে ধরার দৃশ্যটি পশুপ্রেমীদের মনে ক্ষোভের সৃষ্টি করে এবং দেশ জুড়ে সমালোচনা হয়।
সবশেষে চীনের একটি স্যানিটারি প্যাডের বিজ্ঞাপনের কথা না বললেই নয়, যেখানে দেখানো হয়েছে একটি প্যাড ব্যবহার করেই নাকি পুরো সমুদ্রের জল শুকিয়ে ফেলা যায়। একেই হয়তো বলে প্রচারের অতিরঞ্জন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং পরবর্তী পর্ব দেখতে চাইলে কমেন্টে নেক্সট পার্ট লিখুন। ধন্যবাদ।